অনেকের খাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, কিন্তু আমলের স্ট্যান্ডার্ড যা ছিল আরো কমছে। চিন্তা করছে, রমজান হচ্ছে খাওয়ার মাস, তাই না ভাই? রমজান কিসের মাস? রমাদান খাওয়ানোর মাস। রমাদান খাওয়ার মাস নয়। ভক্কর চক্কর বুঝ দিছে খাও, রমাদানে খাওয়ার হিসাব হয় না। ওরে ব্যাককল, যেই মাস এত সেনসিটিভ মাস, এই মাসে আপনার হিসাব হবে না মানে কি? এই মাসের প্রত্যেকটা জিনিসের হিসাব ডবল ডবল হয়। ইনকোয়ারির মাস এইটা আপনার, এটা আপনার আবাসিক হলে থাকার মাস, যেই সময় আপনার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আমিন দেখছেন, আর আপনি শয়তানের ধোঁকায় পড়ে বলতেছেন যে রমাদানে কোনো হিসাব হয় না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য জানিয়ে রাখছেন যে বান্দাদের জন্য আমি যে সিয়াম দিলাম, এই সিয়াম এমনি এমনি দেওয়া হয় নাই। এর আগেও আমি আপনাদের কাছে বলেছি, পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কিন্তু কেবলমাত্র মানুষই শ্রেষ্ঠ নয়, বরং এই মানুষের মাঝে যে ঈমান আনে সে শ্রেষ্ঠ মানুষ হয়। তাছাড়া এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু ঈমান আনার পরেও এই মানুষটা কেবল একই রকম থাকে না, এর অনেকগুলা গ্রেড আছে, মানুষের অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা মানুষের অবস্থান আছে। আল্লাহ চান যে মানুষ কেবল ঈমান এনেই থেকে গেল এরকম নয়, বরং ঈমানের পরে এই বান্দাটা আল্লাহর কাছে এমন ভাবে আত্মসমর্পণকারী হবে, তার ইচ্ছা বলে কিছু থাকবে না, যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবে। আল্লাহ তখন বলছেন এই বান্দাটা মুমিন থেকে মুসলিমের দপ্তরে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার স্ট্যাটাস বাড়ে। কিন্তু আল্লাহ কেবল দেখতে চান না যে মুমিন আর মুসলিমের মধ্যে সে থাকবে, বরং রব্বুল আলামিন দেখতে চান আমার বান্দা আমার যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিবে। আল্লাহর যে বাউন্ডারি দেওয়া আছে, হুদুদ দেওয়া আছে, হুদুদ অতিক্রম করে না। আল্লাহ যা মানা করছেন সবগুলো সে বুঝুক না বুঝুক সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। তখন আল্লাহ এই বান্দাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করেন, যে আমার এই বান্দারা মুত্তাকি। এখন এই যে আমরা মুত্তাকি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে তাকওয়ায় রূপান্তর করতে চাই,